কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, মায়াপুরীর হিরে। খাম্বাজরাজ মন্ত্রীর সাথে আলোচনা করতে থাকে যে এবারেও ওই লোকটা তাহলে পারলো না মন্ত্রী ওই মায়াপুরীর থেকে হিরে নিয়ে আসতে। খাম্বাজ মন্ত্রী বলে, না না মহারাজ, এবারে যে লোকটাকে পাঠিয়েছিলাম উনি খুব সাহসী ছিল, কিন্তু উনিও তো পারলেন না। ওদিকে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র উনিও আলোচনা করতে থাকেন। উনি রাজসভা শুরু হতেই কৃষ্ণচন্দ্র বলতে থাকেন, কি ব্যাপার, শুনলাম মায়াপুরীর হিরে কেউই আনতে পারছে না গোপাল, তুমি জানো ওখানটায় কেন কেউ যেতে পারছে না? গোপাল বলে, ওই জায়গাটা খুব দুর্গম আর খুব ভয়ানক জায়গা, ওখানটায় কেউ সাহস করে যেতে পারে না ওই হিরে আনতে। বলে, জানেন রাজা মশাই, আর খাম্বাজ রাজা তো শত সহস্র মোহর দেবেন বলে ঘোষণা করেছেন যে ওই হিরেটা নিয়ে আসতে পারবে। এই শুনে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এটাই সুযোগ, যেইরূপ করে হোক যদি আমি মায়াপুরী থেকে হিরেটা নিয়ে আসতে পারি তাহলে শত সহস্র মোহর আমার হয়ে যাবে, সঙ্গে আবার হিরেটাও। এইরূপ মনে মনে আলোচনা করতে থাকে। ওদিকে গোপাল আর রাজামশাইও আলোচনা করতে থাকে যে খাম্বাজ রাজ্যে হিরেটা তো আনা তো খুব মুশকিলের ব্যাপার। ওই দিন রাজসভাও শেষ হয়ে যায়। ওদিকে খাম্বাজরাজ আর মন্ত্রী মিলে আলোচনা করতে থাকে যে রাজামশাই একটা উপায় বের করানো যেতে পারে। কৃষ্ণনগরের গোপালের তো প্রচুর বুদ্ধি, তাহলে চিঠি পাঠানো হোক, গোপাল আর রাজা কৃষ্ণচন্দ্র এখানটায় আসুক, ওরাই যদি সমাধান করতে পারে তাহলে খুব ভালো হবে। বলে, তাই করো মন্ত্রী। তারপর খাম্বাজরাজ মন্ত্রীকে দিয়ে চিঠি পাঠায়। ওদিকে কৃষ্ণনগরের মন্ত্রী ওই মোহরের লোভে আর ওই হীরের লোভে লুকিয়ে একা রাতারাতি চলে যায় খাম্বাজ রাজ্যে। ওদিকে খাম্বাজ রাজ্য চিঠি পাঠিয়ে দেন কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, গোপাল শোনো শোনো, কালকে আমরা ওই হিরে নিয়ে আলোচনা করছিলাম না, আজকে দেখো খাম্বাজরাজ চিঠি পাঠিয়েছেন তুমি আর আমি যেন গিয়ে ওই মায়াপুরী হীরের সন্ধানে যেতে পারি, তাই চিঠি পাঠিয়েছেন। বলে, তাই নাকি রাজামশাই, কিন্তু মন্ত্রী কোথায়? রাজামশাইও বলে, তাই তো, মন্ত্রীকে দেখতে পাচ্ছি না। বেশ, মন্ত্রী যেখানে গেছে যাক, আমরা নইলে যাব কেমন? বলে, বেশ রাজামশাই, তাহলে আপনি প্রস্তুত হন, আমরা তাহলে ওই খাম্বাজ রাজ্যের দিকে রওনা দিয়ে দিই। ওদিকে খাম্বাজ রাজ্যে মন্ত্রী মশাই গিয়ে উপস্থিত। মন্ত্রী মশাইকে দেখে খাম্বাজ রাজ বলে, কি মন্ত্রী মশাই, খবর না যেতেই যেতেই আপনি এসে উপস্থিত? মন্ত্রী মশাই বলে, কেন, আপনি কি খবর পাঠিয়েছেন ওনাদের আসার জন্য? বলে, হ্যাঁ, গোপাল আর রাজা মশাইকে তো আসতে বলে। মন্ত্রী মশাই তখন বলে, খাম্বাজরাজ, আপনি গোপালকে আসতে বলেছেন, গোপালরা তো কালকেই আলোচনা করছিল, গোপাল চাইছিল লুকিয়ে লুকিয়ে ওই মায়াপুরী থেকে হিরে চুরি করে নিয়ে চলে যাবে, কিন্তু আপনাকে ওটা দেবে না। কিন্তু আমি তাই ভাবলাম ওই মায়াপুরী থেকে হিরে নিয়ে এসে আপনার পদতলে দেবো। বলে, তাই নাকি মন্ত্রী, তুমি পারবে ওই মায়াপুরী থেকে হিরে তুলে নিয়ে আসতে? বলে, হ্যাঁ, আমার কাছে কোনো ব্যাপার না, সুন্দর জায়গা, ওখান থেকে হিরে নিয়ে আসতে আমার কোনো অসুবিধা হবে না। বলে, তাহলে তুমি রওনা দিয়ে দাও মন্ত্রী। মন্ত্রী মশাইও রওনা দিয়ে দেয় মায়াপুরীর উদ্দেশ্যে। কিছুক্ষণ বাদে গোপাল আর রাজামশাই এসে পৌঁছায়। গোপাল আর রাজামশাইকে দেখে খাম্বাজ রাজামশাই তখন বলে যে, কি ব্যাপার গোপাল আর রাজা কৃষ্ণচন্দ্র, আপনারা চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই চলে এলেন যে? বলে, হ্যাঁ, আপনি নেমন্তন্ন করেছেন আর তাই তাড়াতাড়ি করে চলে এলাম। বলে, গোপাল, তোমার তো অনেক বুদ্ধি শুনেছি, তাহলে তুমি মায়াপুরীর হিরে তাহলে গিয়ে তাহলে নিয়ে আসো। গোপাল তখন বলে, মায়াপুরীর হিরে তো নিতে যাব, সে তো ঠিক আছে, কিন্তু যদি আমি না পাই? এই শুনে খাম্বাজ মন্ত্রী বলে, যদি আপনারা না পান তাহলে রাজা মশাইকে তো এখানে বন্দি করা হবে, পরে গোপাল তোমায়ও বন্দি করা হবে। গোপাল বলে, এটা তো কথা ছিল না, আপনারা নেমন্তন্ন করে ডেকেছেন ও ব্যাপার নিয়ে আলোচনা করবেন বলে, তাই বলে আমাদের আটকে রাখবেন, এটা তো ঠিক নয়। গোপাল তখন বলে, বেশ,
আমি নইলে দেখছি আমি পারি কিনা। ওদিকে মন্ত্রী মশাই ওই মায়াপুরী পাহাড়ের ওখানটায় পৌঁছে যখন গিয়ে দেখে সামনে একটা সাপ শুয়ে রয়েছে। সাপটাকে দেখেই মন্ত্রী মশাই প্রথমে ভয় পেয়ে যায়, তারপর বলে, এ কি, আপনি এখানটায় সামনে বসে রয়েছেন যে? আপনি সরুন, আমি তো ওই মায়াপুরীর হীরের সন্ধানে এসছি। মন্ত্রী মশাইকে তখন সাপটা বলে, এই পথ দিয়ে কেউ যেতে পারে না আমাকে সরিয়ে। যাওয়ার আগে আমার ধাঁধার উত্তর দিতে হবে, যদি কেউ উত্তর দিতে পারে তাহলেই এখান থেকে যেতে পারে। অমনি ধাঁধার প্রশ্ন করতে থাকে। মন্ত্রী মশাই তার উত্তরও দিতে পারে না, বলে, আমি মন্ত্রী এই রাজ্যের, আমি কোনো উত্তর দেব না। আমি তোমায় সরে যেতে বলেছি, তুমি সরে যাও, নইলে তোমাকে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে ওই সাপটা বলে, কি বললেন আমায়? আমায় মেরে ফেলবেন আপনি? তাহলে আমার ছোবল খান। সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই ভয়ে কাঁপতে কাঁপতে বলে, না 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 না, বেশ বেশ, আমার ওই মায়াপুরী হীরের দরকার নেই, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি ওখান থেকে পালিয়ে যাচ্ছি। ভয়ে মন্ত্রীমশাই ওখান থেকে ছুটে পালাতে গিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে মুখ থুবড়ে পড়ে যায়। তারপর কাদা মাদা মেখে তারপর খাম্বার চার্চে ফিরে যায়। ওদিকে খাম্বার চার্চে যেতেই রাজা মশাই আর খাম্বার চার্চ দেখে মন্ত্রীকে দেখে তো অবাক, বলে, কি মন্ত্রী, তুমি হিরে পেলে? মন্ত্রী মশাই তো ভুল ভাল কথা বলতে থাকে, ওর মাথায় কাজ করে না। তারপর খাম্বাজরাজ খাম্বাজ মন্ত্রীকে দিয়ে জেলে বন্দি করে দেয়। ওদিকে গোপাল পুনরায় ওই মায়াপুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়াপুরীর ওখানটায় গিয়ে যখন দেখে সেই সাপটা বসে রয়েছে, সাপটাকে দেখে গোপাল বলে, কি ব্যাপার, আপনি কি এই মায়াপুরীর পাহাড়টা পাহারা দেন? বলে, হ্যাঁ, আমি এখানটাই পাহারা দিই। যে এখানটায় আসে আমার ধাঁধার প্রশ্নের উত্তর যদি যে দিতে পারবে সেই একমাত্র এই রাস্তা দিয়ে যেতে পারবে। তুই তাহলে আমার ধাঁধার প্রশ্নের উত্তর দে, তাহলেই তুই এখান দিয়ে যেতে পারবি। তারপর গোপালকে প্রশ্ন করতে থাকে, গোপাল উত্তরও দিয়ে দেয়। তখন বলে, বেশ, তাহলে তুই এই পথ দিয়ে যা, এরপর একটা নদী দেখতে পাবি, ওই নদী পার হলেই তারপর ওই হীরের উদ্দেশ্যে যেতে পারবি। তারপর নদী পার হতে গিয়ে যখন দেখে নদী বিশাল বড় একটা নদী, কি করে পার হবে? গোপাল তখন মনে মনে চিন্তা করে যে নদীর জলে পাটা দিয়ে তো দেখি। পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মাছ ভেসে ওঠে। ওই মাছ তখন বলে, বল, তুই কোথায় যেতে চাস? অমনি গোপাল বলে, আমি তো হীরের সন্ধানে এসেছিলাম, আপনি কি কোনো প্রশ্ন করবেন, ধাঁধার প্রশ্ন? বলে, হ্যাঁ, তুই যদি ধাঁধার উত্তর দিতে পারিস তাহলে নদী পার হতে পারবি। তারপর ধাঁধার প্রশ্ন করতে থাকে। গোপাল একটার পর একটা উত্তর দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বলে, বেশ, তুই যখন উত্তর দিতে পেরেছিস আমার পিঠে উঠে বস, আমি তোকে নদী পার করে দিচ্ছি। তারপর পিঠে উঠে বসতেই গোপালকে নিয়ে নদী পার করে দেয়। তারপর নদী পার হয়ে যাওয়ার পরে গোপাল কিছুটা পথ হেঁটে যাওয়ার পরে হঠাৎ দেখে তিনটে দরজার মুখওয়ালা একটা পাহাড়ের সুড়ঙ্গ। ওই দেখে গোপাল বুঝে উঠতে পারে না যে কার মধ্যে হেরে আছে। প্রথম দরজাটা খুলে যখন দেখে ওর মধ্যে আগুন জ্বলছে। তারপর দ্বিতীয় দরজা খুলে দেখে ওর মধ্যে একটা চেয়ার আর একটা লাঠি আর একটা কেরোসিনের বোতল বসানো আছে। তৃতীয় দরজাটা খুলে দেখে অন্ধকার একটা সুড়ঙ্গ। গোপাল চিন্তা করতে থাকে যে কি করবে, কোন পথ দিয়ে যাবে, বুঝেও উঠতে পারে না। ওদিকে খাম্বাজ রাজকে রাজামশাই কৃষ্ণচন্দ্র বারবার করে বলতে থাকে, খাম্বাজ রাজ, গোপাল আমাকে বাঁচাতে গিয়ে গোপাল যে এত বড় একটা ঝুঁকি নিল, আজ 2 দিন হয়ে গেল, গোপালের তো কোনো খবর নেই। খাম্বাজ রাজ, আপনি চলুন আমার সাথে গোপালের সন্ধান করতে। বলে, হ্যাঁ, তাও তো ঠিকই, গোপাল যে এত বড় একটা ঝুঁকি নিয়ে এগিয়ে গেছে, এটাই সব থেকে বড় কথা। চলো চলো রাজা কৃষ্ণচন্দ্র মন্ত্রী, চলো আমরা 3 জনে মিলে যাই, দেখি গোপাল কোথায় গেল। তারপর 3 জনে মিলে রওনা দিয়ে দেয় ওই মায়াপুরী পাহাড়ের উদ্দেশ্যে। 3 জনে মিলে খুঁজতে খুঁজতে যেতেই থাকে, কিন্তু খুঁজেও পায় না। তারপর ওদিকে গোপাল বুদ্ধি করে একটা দরজা খুলে ওখান থেকে লাঠি নিয়ে কেরোসিন মাখিয়ে নিয়ে আগুনে জ্বালিয়ে নিয়ে তারপর ওই সুড়ঙ্গ ধরে
ধরে ধরে ভেতরে যখন ঢুকে দেখে ওই মায়াপুরীর হিরে হিরে চকচক করছে। গোপাল দেখে তো খুব খুশি হয়ে যায়। গোপাল তখন হিরেটাকে হাতে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে আলো আলোময় হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই পাহাড় নদী সব বিলীন হয়ে যায়। সঙ্গে সঙ্গে চারিদিকটা সবুজ ঘাস ফুল ভর্তি হয়ে যায়। ওদিকে রাজামশাইরাও অবাক হয়ে যায়, হঠাৎ করে চারিদিকটা এত পরিবর্তন হয়ে গেল যে। সঙ্গে সঙ্গে গোপালকেও সামনে দেখতে পায়, বলে এই তো গোপাল হাতে হিরে নিয়ে দাঁড়িয়ে আছে। রাজামশাই তো গর্বে বুক ফুলে যায়, বলে গোপাল তোমার এই কাজের জন্য আমার গর্বে বুক ফুলে গেল গোপাল। খাম্বাজাজের সামনে আমার মান সম্মান তুমি রাখলে গোপাল। খাম্বাজাজু বলে গোপাল তোমার বুদ্ধির জোরে বহু পুরনো এই হিরে তুমি আজকে আমায় ফিরিয়ে এনে দিলে গোপাল, তার জন্য তোমাদের তো শত সহস্র মোহর পুরস্কার দেব। রাজামশাই গোপালকে জড়িয়ে গলা মিলিয়ে তারপর ভালোবাসা জানায়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।